দর্শক আসসালামু আলাইকুম। একটা খুবই গুরুত্বপূর্ণ খবর। ভারত পাকিস্তান যুদ্ধ সম্ভবত বন্ধের দিকে যাচ্ছে। ইতিমধ্যে এরকমই খবর শোনা যাচ্ছে। আপনারা ইতিমধ্যে জানেন যে পাকিস্তান ইতিমধ্যে ভারতের 400টি মিসাইল একসাথে হামলা করেছে। এছাড়াও ভারতের 20টি সামরিক ঘাঁটিতে তারা হামলা চালিয়েছে, যেগুলো একবারে তছনছ অবস্থা করে দিয়েছে। এবং ভারতের যে 5টি বিমান ভূপাতিত করেছে, এছাড়াও ভারতের কয়েকশো ড্রোন তারা ভূপাতিত করেছে পাকিস্তানের। ভারত ইতিমধ্যে কয়েক বিলিয়ন ডলার ক্ষতির সম্মুখীন হয়েছে। সবকিছু মিলায়ে ভারতের এমন একটা অবস্থা তৈরি হয়েছে যে ভারত এখন বিভিন্ন দেশে ধর্ণা দেওয়া শুরু করেছে, যে পাকিস্তানকে শান্ত করার জন্য। সবশেষ ভারতের ন্যাশনাল ডেডি ডোনাল্ড ট্রাম্পের কাছে ধর্ণা দিয়েছেন। ডোনাল্ড ট্রাম্প সরাসরি কথা বলেছেন পাকিস্তানের সেনাবাহিনী প্রধানের সাথে, কারণ তারা জানে যে পাকিস্তান প্রধানমন্ত্রীর সাথে কথা বলে এটা কোনো লাভ হবে না। সেজন্য সরাসরি সেনাপ্রধানের সাথে কথা বলেছেন, এবং সেনাপ্রধানের সাথে কথা বলার পরে সম্ভবত ডোনাল্ড ট্রাম্প যে কথাবার্তা বলেছেন, ডোনাল্ড ট্রাম্পের মুখপাত্র যারা কথা বলছেন তাদের সাথে একমত হয়েছেন যুদ্ধবিরতির ক্ষেত্রে। ভারত কিন্তু মনে প্রাণে চাচ্ছেন যে এই যুদ্ধটা যেন আর না আগানো হয়, কিন্তু পাকিস্তান যেভাবে ভারী ভারী রকেট লঞ্চার, ভারী ভারী অস্ত্র শস্ত্র দিয়ে আক্রমণ করা শুরু করছিল, ভারত কিন্তু টোটালি মাথা খারাপ হয়ে গিয়েছে তাদের। তো সবশেষে হয়তো এই যুদ্ধটা বিরতির দিকে যাবে। একটা নিউজ করেছে দৈনিক কালবেলা, শিরোনামে বলা হয়েছে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ভারত পাকিস্তান। খবরের বিস্তারিত যেটা বলা হয়েছে যে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ভারত ও পাকিস্তানের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এটা কিন্তু সরাসরি ডোনাল্ড ট্রাম্প এই খবরটি জানিয়েছে। শনিবার বাংলাদেশ সময় সন্ধ্যা 6টায়, মানে কিছুক্ষণ আগের ঘটনা। ট্রাম্প তার ব্যক্তিগত মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্ম ফ্রম ট্রুথ সোশ্যালে শেয়ার করা একটি পোস্টে এমন দাবি করেন। ট্রাম্প লিখেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দীর্ঘ রাত ধরে আলোচনার পর আমি আনন্দের সাথে ঘোষণা করছি, ভারত ও পাকিস্তান একটি পূর্ণ ও তাৎক্ষণিক যুদ্ধের বিরতিতে সম্মত হয়েছে। ট্রাম্প আরও বলেন, সাধারণ বুদ্ধিমত্তা এবং অসাধারণ বিচক্ষণতার পরিচয় দেওয়ার জন্য উভয় দেশকে আমি অভিনন্দন জানাই। এই গুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ দেওয়ার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। এটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের সোশ্যাল মিডিয়ায় তার যে প্ল্যাটফর্ম রয়েছে সেখানে তিনি এই পোস্টটি করেছেন। পাকিস্তান কিন্তু আপনারা জানেন যে ভারত প্রথমে অ্যাটাক করেছে, পাকিস্তান কিন্তু 2-3 দিন চুপচাপ ছিল। তারপরে যখন দেখছে যে মানে কোনো ঠিক ঠিকানা নেই, তারা কিন্তু যেভাবে ইচ্ছা সেভাবে কথাবার্তা বলছে, ঠিক সেই সময় কিন্তু পাকিস্তান ধুমায় আক্রমণ করা শুরু করছে। এবং শেষমেশ কিন্তু নরেন্দ্র মোদীর মানে এখন কার হাত ধরে আর কার পা ধরে এরকম একটা অবস্থা। নরেন্দ্র মোদী মনে করছিল যে তার যুদ্ধে তার অনেক সাপোর্টার থাকবে, কিন্তু শেষমেশ দেখলো যে এক ইসরায়েল ছাড়া তার পক্ষে আর কেউ নাই। মানে এক শয়তান আর এক শয়তানরে আর কি সাপোর্ট দিচ্ছে আর কি, এরকম একটা অবস্থা। তো সবকিছু ঠিকঠাক থাকলে এই যুদ্ধ পরিস্থিতি হয়তো শেষ হয়ে যাবে, কারণ এই যুদ্ধ ব্যয় করার মতো ভারত বা পাকিস্তান কারোই কিন্তু সেরকম সামর্থ্য নেই। আর এই যুদ্ধ বরাবরই মানুষের জন্য অকল্যাণী বয়ে নিয়ে আসে। তো দর্শক, আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।